গরু পাচার করা হচ্ছে এই সন্দেহে রাস্তায় থামানো হয়েছিল একটি গাড়ি। এরপর গাড়িতে থাকা কয়েকজনকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় কান ধরে হাঁটানো হয়। সেই সঙ্গে চলে বেধড়ক মারধর। বাদ যাননি বয়স্ক মানুষরাও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিও। দেখুন সেই ভিডিও। বাড়ি কোথায়? কোন জায়গায় বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস? নাম বল, নাম বল। এই কার কথা ফেরত যাবি না? ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে তোদের পিছনে? কে আছে? চল, আর বিক্রি করবি? আর বিক্রি করবি গরু? চল 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 চল। হাত বাঁধ না, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, বাঁধ সালা কে? পাগলা মানে পাগলা মরবে না মানে মেরে যাবেন। এ দাদা দাদা, এ গলায় বাঁধ, 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 গলায় বাঁধ। এই না, এই না বস, এই সারা ধরতি গান মারিস না, মারবি না, বারবার বলছি মারবি না গায়ে। চল চল, তুই কি করলি? চল চল, এই দিকে হটাও, এই দিকে হটাও। জবাব বাঁধছিস তো দেখে? জবাব বাঁধছিস তো কে? বেঁধে ঢুকাচ্ছিস? গোল বাঁধবি? করবি আর? করবি আর? বাঁধ বাঁধ শ্রীরাম, বাঁধ বাঁধ শ্রীরাম। গরু বাজার করবি আর? আর করবি কেউ গরু বাজার? হ্যাঁ করবি আর? কান বল। হ্যাঁ চল, কান ধরে বস কর, কান ধরে বস কর, চল কান ধরে বস কর। দা দা দা, চল ওট 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 ওট, কান ধরে বস কর, চল কান ধরে বস কর, চল কান ধরে বস কর, কান ধরে বস কর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখলেন কতটা নৃশংস হতে পারে এরা। এই ধরনের ভালো মানুষের মুখোশ পড়া বিকৃত মানসিকতার মানুষেরা। এবার জেনে নেওয়া যাক আসল ঘটনা কি। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ উঠেছে গরু পাচারের ভুয়ো দাবি করে তাদের মারধর করা হয়েছে। ঘটনায় সরাসরি অভিযুক্ত বিজেপির যুব মোর্চা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে গরু বোঝায় যে গাড়িটি থামানো হয়েছিল তা বৈধভাবে চলাচল করছিল, সমস্ত কাগজপত্র সঠিক ছিল। বাঁকুড়ার একটি হাট থেকে গরু কিনে ওই গাড়ি যাচ্ছিল জেমুয়ার উদ্দেশ্যে। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় এই ঘটনাকে গরু পাচার বলা যাবে না। এরপরই নড়ে চড়ে বসে কোক ওভেন থানার পুলিশ। শুক্রবার রাতে আসানসোলে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম দীপক দাস ও অনিশ ভট্টাচার্য। তারা দুই স্থানীয় বিজেপি কর্মী। পুলিশ কমিশনার জানান, ঘটনার সময় পারিজাত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরও 15-20 জন ছিলেন। তাদের শনাক্ত করা হয়েছে। আইন নিজের পথে চলবে। যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, আর কে হচ্ছে না এটা তো আমরা বলতে পারবো না। মূল ব্যাপারটা হলো, যারা খুব বড় অন্যায় হয়েছে দুর্গাপুরের বুকে, কিছু গরিব মানুষ যারা চাষিবাসী মানুষ, তারা হাট থেকে গরু কিনে তারা ফিরছিলেন। তাদেরকে যেভাবে নগ্নভাবে, অমানবিকভাবে, অমানসিকভাবে যাদের তাদের উপর আক্রমণ সানানো হয়েছে,
তাদেরকে মারধর করা হয়েছে, তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে। তারা আমার বিধানসভার মানুষ। আমি খবর পেয়ে ছুটে যাই থানাতে বলে এসেছিলাম যে 24 ঘন্টার মধ্যে লোকগুলো অ্যারেস্ট না হলে তাহলে কিন্তু আমরা থানায় অবস্থান করবো দরকার। এবং গতকাল দেখলাম আমরা গ্রামবাসীরা দুর্গাপুর থানায় তারা অবস্থান বিক্ষোভ করেছিল এবং আজকে নওয়াজ সিদ্দিকী এসছে এই বিষয়ে তাদের সঙ্গে। দেখুন, ব্যাপারটা খুব অন্যায় হয়েছে। এই অন্যায়ে কিন্তু সবাই তার বিরোধিতা করবে। আমি আমার বিধানসভার মানুষ হিসেবে আমার দায়বদ্ধতা, আমি ছুটে গিয়েছিলাম, আমি মানুষগুলোর পাশে আছি। আর কালকে কিছু এলাকার মানুষ তারা গিয়েছিলেন খবর নেওয়ার জন্য, বিক্ষোভ দেখানোর জন্য। আজকেও উনি বোধহয় কোথাকার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, উনি ছুটে এসছেন। সবাই আসবেন, অন্যায়ের তো সবাই প্রতিবাদ করবেন। যারা নিগৃহীত হয়েছেন তাদের সাথে আজ দেখা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাদেরকে আশ্বাস দেন পাশে থাকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম, এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি। 60,000 টাকা, বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে, একটা তার চুরি করেছে। এসে শুনলাম ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে। ভিন্ন ধর্মের ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে। এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো, প্রাণে মারবো হুমকি দিয়েছে, আক্রমণ চালিয়েছে। একটি ব্যক্তির মাথায় 8টি সেলাই হয়েছে, শারীরিক অত্যাচার করেছে, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে। এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে, যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে। একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল 2টি। বলার পরও এদের উপরে আক্রমণ চালিয়েছে। আমি অবাক হচ্ছি, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকাতে পারছে না? একের পর এক এই ধরনের অন্যায় ঘটে চলছে। কুরবানির সময়তে, ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল, বিভিন্ন জায়গাতে দেখেছিলাম। এটা দিনের পর দিন বেড়ে চলেছে। সম্প্রীতির বাংলা, আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে, ঐক্যের দিক থেকে। সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। যেখানে আক্রান্ত হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে। 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে। সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে, প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতেই থানা ছিল, থানার পুলিশ এসে উদ্ধার করেনি। অবাক হয়ে যাচ্ছ আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে, ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায়, ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে। কিন্তু আমরা জানি আইনে বলা আছে 0 FIR এর কথা। আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। তাহলে ও লোকাল থানাতে এসে অভিযোগ দায়ের করছে, এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে। এখানেও পুলিশের গাফলতি। এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে, তখন আমরা দেখছি কি 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এখানে একটা 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা। সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছেন। ওকে একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিটগুলোকে গ্রেফতার না করে
এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে, ধর্মীয় দুটো ধর্মের মধ্যে, দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য এই অপকর্ম করেছে। আমি গ্রামের মানুষকে বলেছি, যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয়, ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেব না। এটা ধর্মীয় লড়াই নয়, এটা সামাজিক অবক্ষয়, সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। পুরো খবরটা শোনার বা দেখার পর আপনার কি মনে হলো? আচ্ছা, এখানে যদি একজন হিন্দু ব্যক্তি গাড়িতে করে গরু কিনে নিয়ে যেতেন বৈধ কাগজ সহ, তাহলে কি এমন ঘটনা ঘটত? তাহলে কি ধরে নেব আমরা গোমাতা রক্ষার অজুহাতে বেছে বেছে মুসলমানদের টার্গেট করা হচ্ছে? না, আমরা এর আগে এইসব নিয়ে ভাবতাম না, ভাবতে বাধ্য করা হচ্ছে আমাদের রাজ্য তো এরকম ছিল না। ধর্মের নামে আক্রমণ কখনোই হতো না, জোর করে তাদের দিয়ে বলানো হচ্ছে জয় শ্রীরাম। কি চলছে এইসব? কেন চলছে? ভুলে গেলে চলবে না, আমরা সম্প্রীতিতে বিশ্বাস রাখি। তাহলে বলুন, সম্প্রীতিকে যারা ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব না? এর পরেও কি আমরা চুপ থাকব? প্রশ্ন আপনাদের কাছে।